আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্যাসেজটা করব, এটা এসেছিল ১৯ তারিখ কম্পিউটার বেসড এক্সামের একটা টেস্টে। এবং শুধু ১৯ তারিখ না, গত ১০ থেকে ১৫ দিনে এই সেম প্যাসেজটা অন্তত হচ্ছে ৮ থেকে ১০ বার রিপিট হইছে। তো এটা খুবই ইম্পোর্টেন্ট একটা প্যাসেজ, নাম হচ্ছে কনফর্মিটি। সো এই প্যাসেজটা আপনারা কোথায় পাবেন? এটা পাবেন হচ্ছে আপনারা আমার ওয়েবসাইটে। আপনারা এখানে যান, আমার ওয়েবসাইট লিখে সার্চ করেন মুকুল সাহেলস। যে ওয়েবসাইটটা পাবেন ওইটার ব্লগ সেকশনে যাবেন, ঠিক আছে? ব্লগে যাইলে যে গত ৩টা ভিডিওর পিডিএফ আপলোড করা আছে, এই যে আজকেরটা, আপনি এখানে যাবেন, দেন আপনি এখান থেকে হচ্ছে ডাউনলোড করতে পারবেন। আমার ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে দেওয়া আছে, আপনারা চাইলে ওখান থেকে হচ্ছে এটা অ্যাক্সেস করতে পারেন, এখান থেকে ডাউনলোড করবেন, প্র্যাকটিস করবেন, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ওকে, সো আমরা হচ্ছে এই প্যাসেজটা চলেন সলভ করি। আমাদের ফার্স্টের প্রশ্নগুলো ছিল হচ্ছে ইয়েস নো নট গিভেন 4টা, তারপর হচ্ছে কিছু ওয়ান ওয়ার্ড ওনলি এর গ্যাপ ফিলিংস, এবং এরপর ছিল হচ্ছে টেবিল ম্যাচিং বলেন বা এটাকে লাইক টেবিল কম্পিটিশন, যে নামে আপনি ডাকেন, বেসিক্যালি এটা গ্যাপ ফিলি, অন্য কিছু না। ওকে, সো চলেন আমরা হচ্ছে শুরু করি। আমাদের ফার্স্ট যে কোশ্চেন এখানে বলতেছে, চাইল্ডহুড ক্রেজেস ক্যান সেন্টার অন আইটেমস অফ এনি ভ্যালু। মানে ছোটবেলা বাচ্চাদের যেই একটা পাগলামো স্বভাব তৈরি হতে পারে এমন একটা আইটেমের উপর, যেটার ভ্যালু লাইক অনেক বেশি হতে হবে এরকম না, যে কোনো ভ্যালুয়ের আইটেমের উপর বাচ্চাদের একটা ক্রেজ ক্রিয়েট হইতে পারে। এইটা হচ্ছে আপনার প্রশ্ন বলতেছে। আপনার মেইন অবজেক্টিভ কি এখানে? এইটাকে খুঁজে বের করা, যে ওদের যে ক্রেজটা আছে এটা কি যে কোনো ভ্যালুয়ের আইটেমের উপর হতে পারে, নাকি শুধুমাত্র হাই ভ্যালু আইটেমগুলোর উপর হয়, অথবা শুধু হচ্ছে লো ভ্যালু আইটেমগুলোর উপর হয়। ওকে, সো চলেন আমরা হচ্ছে প্যাসেজে যে দেখি অ্যাকচুয়ালি ক্রেজটা যে হয় যে আইটেমগুলোর উপর, ওগুলোর ভ্যালু কেমন থাকে। সো চলেন আমরা হচ্ছে খুঁজি। এই যেখানে ক্রেজের কথা বলা আছে, হুইচ অ্যাফেক্টেড অল দ্য পিপল ইন আওয়ার ইন ইয়োর স্কুল, সরি. It may have been to do with a particular toy or possibly a must have item of clothing. It may have been something as simple as a type of pen, as expensive as an electronic games console. So দেখেন, এটা as simple as পেনের মতো একটা সহজ একটা সিম্পল জিনিসও হইতে পারে, অথবা ইলেকট্রনিক গেমসের মতো একটা এক্সপেন্সিভ জিনিসও হইতে পারে। সো এই যে ক্রেজটা আছে, এই ক্রেজটা কি যে কোনো ভ্যালুয়ের আইটেমের উপরেই ক্রিয়েট হইতে পারে একটা বাচ্চার। এই কথাটা আপনার প্যাসেজে বলতেছে, এবং আপনার প্রশ্নে কিন্তু সেম এই জিনিসটাই বলতেছিল। তো যেহেতু আমার প্যাসেজ এবং প্রশ্ন কি করতেছে, অ্যাগ্রি করতেছে, তার মানে আমাদের এটার আনসার কি হবে? এটা আনসার হবে হচ্ছে ডেফিনেটলি ইয়েস। যদি কোনো প্রশ্ন নিয়ে কারো কোনো কনফিউশন থাকে অবশ্যই হচ্ছে কমেন্টে বলবেন, আমি আপনাদেরকে আরও বিস্তারিত হচ্ছে বলে দিব। চিলড্রেন আর মোর ভালনারেবল টু ক্রেজেস নাও দেন দে ইউজ টু বি। সো এখানে বলতেছে এই যে পাগলামো স্বভাবটা চিলড্রেনদের হয়, বর্তমানে হচ্ছে এটা বেশি হচ্ছে অতীত থেকে। বর্তমানে বেশি হচ্ছে অতীত থেকে। এখন আপনার মেইন অবজেক্টিভটা কি? এটাকে খুঁজে বের করা, যে প্যাসেজে এমন কিছু বলা আছে কিনা যে বর্তমানে আগের থেকে বেশি হচ্ছে, অথবা ফলস হবে বা নো হবে কখন, যদি উল্টাটা থাকে। যদি এরকম থাকে যে বর্তমানে অতীত থেকে কম হচ্ছে, এখানে বলতেছে বেশি হচ্ছে, আপনি যদি প্যাসেজে পান কম হচ্ছে তাহলে কি নো, নো হবে। আর যদি অ্যাকচুয়ালি আপনি পান যে বেশি হচ্ছে তাহলে ইয়েস দিবেন। আর যদি দুইটার মধ্যে একটাও না পান, ইয়েসও না নো না, দ্যাট মিনস নট গিভেন। সো চলেন দেখি কম্প্যারিজনটা হয়েছে কিনা। আচ্ছা, আমরা হচ্ছে যদি এখানে খুঁজি, ক্রেজ সেট আপ সেট আপ এ ক্রেজ স্পেশালি ইন দ্য ইয়ংদের কথা বলা আছে। এখন ইয়ংরা বর্তমানে বেশি হচ্ছে ক্রেজটা ফিল করে কিনা। ওকে, সো দেখেন, আমাদের অতীতের সাথে বর্তমানের কোনো কম্প্যারিজন করে নাই, এরকম করে বলে নাই যে অতীতে বেশি ছিল এখন কম, বা এটাও বলে নাই যে অতীতে কম ছিল এখন বেশি। সো যেহেতু কোনো কম্প্যারিজন হয় নাই, তার মানে আমাদের এইটা ইনফরমেশনটাই মিসিং। অ্যান্ড ইনফরমেশন মিসিং থাকলে আমরা আনসার করি নট গিভেন। ওকে, তারপর আসেন আমাদের 29 কি বলতেছে, কনজিউমার্স মেক টু মেনি কুইক ডিসিশনস ইন শপস। সো কনজিউমাররা খুব দ্রুত হচ্ছে ডিসিশন নেয় যখন তারা দোকানের ভেতর থাকে। তো এই জিনিসটা আপনার দরকার খুঁজে বের করা, যে অ্যাকচুয়ালি ওরা খুব দ্রুত ডিসিশন নেয় কিনা। তো চলেন এটা সলভ করি, দেখি কি বলতেছে। কনজিউমারিজমটা হচ্ছে এখানে দেখছিলাম যে কনজিউমারিজম, দ্য লেভেল অফ কনফর্মিটি ইন কনজিউমারিজম আর ফিনোমিনাল when you actually stand back and consider how easily we are persuaded that having certain items is the only way we can ensure peace of mind, you see what an important concept conformity is. So এখানে বলতেছে যে হচ্ছে এই কনফর্মিটি মানে অন্যটা দেখে দেখে নিজের
মানে লাইক যে কনফর্মিটি মিনস হচ্ছে দেখা দেখি, কনফর্মিস্ট থেকে হচ্ছে কনফর্মিটিটা তৈরি হয়েছে। কনফর্মিস্ট মানে মানে হচ্ছে অনুকরণমূলক স্বভাব। সো ওইখান থেকে হচ্ছে কনফর্মিটিটা আসছে। অ্যান্ড এখানে বলতেছে যে হচ্ছে যে লাইক একটা আইটেমকে দেখেই যে এটা ডিসাইড করে নেওয়া যে আমাদের পিস অফ মাইন্ড এটাকে চেঞ্জ করে দিতে পারে বা এটার উপর ডিপেন্ড করে, এটা অনেক বেশি বেড়ে গেছে। বাট আমরা যদি খুব দ্রুত করে একটা ডিসিশন নিয়ে ফেলি যে এইটাকেই আমার কিনতে হবে, বেশি করে হচ্ছে রিসার্চ না করে আমরা যে খুব দ্রুত একটা ডিসিশন নিয়ে ফেলি কোনো একটা কিছু কেনার জন্যে, এই টাইপের ইনফরমেশন কিন্তু আপনার প্যাসেজে উল্লেখ করা নাই। সো তার মানে আমাদের এটা হবে নট গিভেন। ঠিক আছে, কী হবে এটা? নট গিভেন। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমার একটা কিন্তু রাইটিং অ্যান্ড স্পিকিং ব্যাচ স্টার্ট হইতেছে। কারো যদি খুব অল্প সময়ের মধ্যে একটা প্রপার রাইটিং অ্যান্ড স্পিকিং ব্যাচের সন্ধানে থেকে থাকেন, আপনারা চাইলে আমার ক্র্যাশ কোর্সের এটা একটা পার্ট আর কি। আপনারা চাইলে হচ্ছে এখানে এনরোল হইতে পারেন। কোর্স ফি জাস্ট 2,000 টাকা। এটা এরকম ভাইবেন না যে এত কম টাকায় কী পড়াবে। আমি যা পড়াই ওটার প্রাইস অনেক বেশি, জাস্ট জাস্ট কমে করাইতেছি আর কি। সো চেক আউট করতে পারেন, নাম্বার দেওয়া আছে অ্যান্ড ডিসক্রিপশনে, ভিডিওর কমেন্টে হচ্ছে আরও বিস্তারিত বলা আছে যে ব্যাচে কী কী থাকবে। চাইলে চেক আউট করতে পারেন, ইনশাল্লাহ হচ্ছে আপনাদের লাইক টাকাটা উসুল হয়ে যাবে। আচ্ছা, তারপর আমাদের 30 নম্বর প্রশ্নে বলতেছে ক্রাচফিল্ডস ডেফিনেশন অফ কনফর্মিটি ইজ দ্য মোস্ট রিলায়েবল। সো সে যে হচ্ছে একটা ডেফিনেশন দিছে, এটা কি সব থেকে রিলায়েবল? আপনার মেইন অবজেক্টিভ কি এখানে খুঁজে বের করা যে তার ডেফিনেশনটাই সব থেকে অ্যাকসেপ্টেড কিনা, সব থেকে রিলায়েবল কিনা। যদি দেখেন যে না, তারটা না বরং অন্য আরেকজনেরটাও তার থেকে ভালো, তাহলে আপনি এটা নো দিবেন। আর যদি দেখেন যে না, তারটাই সব থেকে রিলায়েবল, তাহলে হচ্ছে আপনি ইয়েস দিবেন। আর যদি এরকম থাকে প্যাসেজে শুধুমাত্র হচ্ছে তার ডেফিনেশনটা দেওয়া আছে কিন্তু তার ডেফিনেশনটা হচ্ছে মোস্ট রিলায়েবল, নাকি হচ্ছে তার থেকে অন্যজনেরটা বেশি রিলায়েবল, এই ধরনের কোনো ইনফরমেশনই দেওয়া না থাকে, সেক্ষেত্রে আপনি এটাকে নট গিভেন আনসার করবেন। তো চলেন দেখি যে ক্রাচফিল্ড এখানে আছে। প্রেশার টু মিক্স। সো এখানে হচ্ছে যে ডেফিনেশনটা দিছে, সে হচ্ছে কি ডেফিনেশনটা দিছে এখানে, কিন্তু তারপরের লাইনই বলছে আ বেটার ডেফিনেশন ইজ গিভেন বাই আরসন। সো তার থেকে বেটার একজনের ডিসিশন ডেফিনেশন হচ্ছে আছে, এক্সিস্ট করে। তার ডেফিনেশন থেকে বেটার ডেফিনেশন এক্সিস্ট করে। সো যেহেতু তার থেকে বেটার ডেফিনেশন এক্সিস্ট করে, তো তারটা মোস্ট রিলায়েবল হতে পারে না কোনোভাবেই। কিন্তু এখানে তো মোস্ট রিলায়েবল বলতেছে, তার মানে এটা কি হবে? নো। সো এটা গেল আমাদের ইয়েস তো নট গিভেন। তারপর আসেন আমাদের সামারি কম্পিটিশনের মধ্যে স্টাডিজ অন কনফার্মিটি। In the Jain study, people had to guess how many days were in the container. সো পিপলদেরকে গেস করতে হয়েছে কোনো একটা কিছুর সংখ্যাকে, মানুষদেরকে কি করতে হয়েছে, কোনো একটা কিছুর সংখ্যাকে গ্যাস করতে হয়েছে। সো কিসের সংখ্যাকে গ্যাস করতে হয়েছে ওইটা আপনার দরকার। সো জেন্স স্টাডি, সো জেনকে আগে খুঁজে বের করি, চলেন। এই যে জেন আছে এখানে। Guess the number competition. You probably looked at the previous estimates, then judgment people the guess. Okay. আচ্ছা, এই দেখেন এর আগে, এই সেন্টেন্সটার আগে দিকে ছিল one of the first studies looked at the answers people gave when asked to estimate the numbers of beans. সো কিসের নাম্বারকে হচ্ছে গ্যাস করতে হয়েছে বা এস্টিমেট করে গ্যাস করা এক জিনিস, গ্যাস হাউ মেনি বিনস। সো আপনার এখানে আনসার BEANS, বিনস। 32 নম্বর কি লাগবে আপনার? জেন্স ফাউন্ড দ্যাট ইন মোস্ট কেসেস, অধিকাংশ সময় পিপল অপটেড মানে হচ্ছে বেছে নেয়, হ্যাঁ, অপটেড মিনস বেছে নেওয়া, ফর অ্যান এস্টিমেট গিভেন বাই এ ডিশ। সো এমন একটা এস্টিমেট, এমন একটা গ্যাস হচ্ছে মানুষরা বেছে নেয় যেটা কেউ একজন দিছে। কে দিছে? If you ever entered a guess the number competition, you probably looked at the previous estimates made and based your judgment on what other people had guessed. This is more or less happened in the Jen study. So এরকম কিছু একটা হচ্ছে তার স্টাডিতে ঘটছে। First of all, he asked the respondents to give their own estimates and then asked them to decide on a group estimate. এরপর হচ্ছে গ্রুপ এস্টিমেটের কথা বা গ্রুপ এস্টিমেটের উপর ওদের ডিসিশনটা নিতে বলছে। Finally, he asked them alone again and discovered that they stayed with the group answer. So তারা কিসের আনসারের সাথে রয়ে গেছে? গ্রুপ আনসার। সো গিভেন বাই an estimate অথবা আনসার গিভেন বাই আ গ্রুপ। অপটেড বেছে নিছে, স্টেট অপটেড এক জিনিস, অপটেড অর স্টেট ফর অ্যান এস্টিমেট গিভেন বাই আ গ্রুপ।
সো ভিডিওটা এইটুকু পর্যন্ত দেখে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড একটু শেয়ার করে দিন, যেন একটু মোটামুটি ভালো যেন রিচ পায় বা ভিউ পায় আর কি, ঠিক আছে? চ্যানেলটা 20,000 এখনও সাবস্ক্রাইবার হয় না। ভাবছিলাম আপনাদেরকে বলছিলাম যে যদি ডিসেম্বরের মধ্যে করে দিতে পারেন 20,000, তাহলে হচ্ছে আমি জানুয়ারি মাসে আমি অনেকগুলো ফ্রি ক্লাস দেবো, লাইভ ক্লাস দেবো, বাট আপনারা করতে পারেন নাই। ফেব্রুয়ারি মাসে শেষ হইতেছে, এখনো হয় নাই। যাই হোক, এক, এটার প্রনাউন্সিয়েশন কি? ASH, আক্স, আস্ক, এরকম কিছু একটা, অ্যাশ। যাই হোক, আস্কড হিজ সাবজেক্টস টু ড্যাশ লাইন লেন্থ। টু দ্বারা কি মিন করে? টু দ্বারা হচ্ছে কোনো একটা কাজকে মিন করে, কোনো একটা কাজের আগে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম কিন্তু বসে, তাই না? তো তার সাবজেক্টকে হচ্ছে কি করতে বলছে, লাইন লেন্থকে কিছু একটা করতে বলছে। সো লাইন লেন্থকে কি করতে বলছে, কোন কাজটা করতে বলছে লাইন লেন্থের সাথে, এটা আপনার দরকার। সো দেখি সে কি করতে বলছিল। এই যে তার নামটা এখানে আছে, সিচুয়েশন অন মেনি সাবজেক্টস হ্যাভ গিভেন আনসার দ্যাট ব্লান্টন আনট্রু, ব্লান্টনলি আনট্রু, এটা ব্লান্টনলি মানে হচ্ছে খুব সম্ভবত বিশদভাবে, আনট্রু রাদার দেন contradict to the people did the getting, আচ্ছা লাইন লেন্থ এটা লাগবে। Around a table with 6 stooges, stooges mean colleagues of the experimenter, so colleague of the experimenter দেরকে এখানে stooges বলে মিন করতেছে। So that the subjects are second to last, he showed them all large cards, 3 lines of different lengths to draw on it, level A, B, C. He then gave them a card with a single line and asked them to match this. দেখেন, asked them to match, তাদেরকে কি করতে বলছে? ম্যাচ করতে বলছে। কি করতে বলছে? ম্যাচ করতে বলছে, সাবজেক্টস টু ম্যাচ লাইন লেন্থস। আচ্ছা, টার্মস অফ লেন্থস। সো এখানে কি হবে? ম্যাচ। ওকে, তারপর 34 কি বলতেছে? টু টেস্ট দ্য এক্সটেন্ট টু হুইচ পিপল উড কনফর্ম, মানে লাইক মানুষ অন্যদের ডিসিশন দ্বারা কতটা ইনফ্লুয়েসড হয় এটাকে দেখার জন্যে, হি প্লেসড হিজ সাবজেক্টস উইথ কলিগস হু গেভ ড্যাশ রেসপন্সেস। সো এমন সব কলিগদের সাথে হচ্ছে তার সাবজেক্টদেরকে রাখছিল যারা কোনো একটা ধরনের রেসপন্স দিচ্ছিল। সো তার কলিগরা কী ধরনের রেসপন্স দিচ্ছিল এটা আপনার দরকার। তো চলেন দেখি। দ্য স্টুজেস, স্টুজেস মানে কি, যেটাকে বলছিল আপনার কলিগস, বা দ্য কলিগস গেভ আনট্রু রেসপন্সেস ইন এ নাম্বার অফ ট্রায়ালস অ্যান্ড দ্য সাবজেক্টস ওয়ার লেফট ইন দ্য সিচুয়েশন ওয়ার দে আইদার রিপোর্টেড হোয়াট দে স উইথ দেয়ার ওন আইজ অর কনফার্মড টু দ্য নর্ম অফ দ্য গ্রুপ। দেখছেন এখানে কি বলতেছে যে তারা কোন ধরনের রেসপন্স দিচ্ছিল? আনট্রু রেসপন্স দিচ্ছিল। কলিগরা কি ধরনের রেসপন্স দিতেছিল? আনট্রু। সো আপনার এখানে আনসার হবে আনট্রু, ANTRUE। তারপর হচ্ছে 35 কি বলতেছে দেখি। হি ফাউন্ড দ্যাট হিজ সাবজেক্টস এগ্রিড উইথ হিজ কলিগস 32 টাইমস অফ, মানে 32% সময় মিথ্যা যেটা ছিল জাস্ট দেখাদেখি করে ওরা সেটাকে আনসার দিয়ে দিছে। অলদো দে অ্যাডমিটেড টু ফিলিং ডেজ অ্যাবাউট গিভিং দেয়ার আনসার, যদিও তারা তাদের এই যে মিথ্যা, এই যে হচ্ছে আনট্রু আনসার এটা যে দিচ্ছিল, তখন তারা কোনো একটা রকম বা কিছু একটা ফিল করতেছিল। সো তারা কি ফিল করতেছিল এই মিথ্যা আনসার বা ভুল আনসারটা দেওয়ার সময়? ওই ফিলিংসটা আপনার দরকার। ওই যে 32% এখানে বলা আছে, সাবজেক্টস আফটার দ্য ট্রায়ালস ফাইন্ড আউট দ্য কনফার্ম টু অ্যান আনসার অবভিয়াসলি রং, মোস্ট অফ দেম সেড দে ডিড নট ওয়ান্ট টু কজ প্রবলেম with the group, although they also stated that when uh, they did give wrong answers, it made them anxious. Anxious কি একটা ফিলিংসের নাম, এবং আপনার কিন্তু সেটাই দরকার ছিল। তো তারা কীরকম ফিল করতেছিল? অ্যানশিয়াস ফিল করতেছিল। সো আপনার এখানে আনসারটা কী হবে? অ্যানশিয়াস। অ্যানশিয়াস মানে হচ্ছে, অ্যানশিয়াস মানে কি? অ্যানশিয়াস এটা, দাঁড়ান, অ্যানশিয়াস মানে হচ্ছে আনসার্টেন, একটু ভয় পাওয়া, অস্পষ্ট থাকা, অনেকগুলো মিনিংস আছে অ্যানশিয়াসের। আচ্ছা, এটা আমাদের গেল। তারপর আসেন আমাদের পরের প্রশ্নটি কী বলছে? কমপ্লায়েন্স, পিপল সাপোর্ট দ্য মেজরিটি ভিউ ডেসপাইট দেয়ার ওন আইডিয়াস, সোশ্যাল হারমোনি ইজ মেনটেইনড। 36 এখানে কি বলছে? ইলাস্ট্রেটেড
by the results of the research conducted by DISH. So এই যে কমপ্লায়েন্স যে একটা প্রসেস, এটা কালমেন্স প্রসেস অফ সোশ্যাল কনফর্মিটি। সো এই কমপ্লায়েন্সটা হচ্ছে অন্য কারো একজনের রিসার্চের রেজাল্ট দ্বারা কী হয়েছে, সাপোর্ট হয়েছে। সো দেখি এখানে এটা নিয়ে কথা বলার সময় আর কোন ব্যক্তির, এটা তো ক্যালম্যান ফার্স্টে, ক্যালম্যান ছাড়া আর কোন ব্যক্তির কথা বলা আছে প্যাসেজে? ওকে, ক্যালম্যান, কমপ্লায়েন্স পাইছি এখানে। আর কোন ব্যক্তি, আর কোন রিসার্চার? হারমোনির কথা এখানেও ছিল। হারমোনি, এই যে হারমোনি ছিল এখানে, হারমোনি। However, to change the idea of private beliefs, if we look back in the এই যে অ্যাশ স্টাডি, দেখেন ওই লোকটা, অ্যাশ স্টাডি, we can see that the subjects were simply complying with the demands of the experimental situation but hadn't actually internalized the group's norms. They agreed in public but dissented in private. ওকে, সো এখানে একজনের কথাই, একজন রিসার্চারের কথাই বলা আছে, তার নাম কি? অ্যাশ। সো ASCH is your answer. এরপর হচ্ছে এই কমপ্লায়েন্সের মতো আরেকটা প্রসেসের নাম বলবে। দেখি কমপ্লায়েন্সের পর কোন প্রসেসের নাম বলতেছে। এই যে দেখেন, ইন দ্য প্রসেস নোন অ্যাজ ইন্টারনালাইজেশন, প্রসেস নোন অ্যাজ ইন্টারনালাইজেশন। এত বড়টা আমি লিখতে পারবো না, কাহিল লাগে। সো এটার আনসার কি হবে? ইন্টারনালাইজেশন। ওকে, সো আমাদের এটা হলো। এখন ইন্টারনালাইজেশনে কি হয়? মেজরিটি ভিউ ইজ কনসিডার্ড মোস্ট ডেশ ভিউ। সো এই প্রসেসে মেজরিটি যে ভিউ আছে ওটাকে সাম কাইন্ড অফ মোস্ট সাম কাইন্ড অফ ভিউ বলা হয়। সো কি ভিউ বলা হয় এটা দেখি। Subjects do actually see the view of the group as the more valid one. এখানে দেখেন মোর ভ্যালিড, বা এটা কি আপনি মোস্ট ভ্যালিড ভিউস দিতে পারেন, মোর ভ্যালিড ওয়ান। সো ভিউটাকে এখানে মোর ভ্যালিড বলতেছে, তার মানে আপনার আনসার কি হবে? ভ্যালিড। আমার মনে হয় আমি কেন এত ভিউ কম পাই, আই থিঙ্ক আমার হচ্ছে এআই দিয়ে স্ক্রিপ্ট বানিয়ে বানিয়ে ভিডিও মেক করা উচিত, তার মানে বেশি বেশি ভিউ পাবো, সাবস্ক্রাইবার বাড়বে। তারপর এটার পর আরেকটা প্রসেসের নাম বলবে, ঠিক আছে? দেখি এরপর এই ইন্টারনালাইজেশনের পর কোন প্রসেসটার নাম বলছে। গ্রুপ believes different elements call this, এই যে দেখেন আইডেন্টিফিকেশন। আর একটা প্রসেসের নাম বলছে যেটার নাম কি? আইডেন্টিফিকেশন। সো আপনার এখানের আনসারটি কি হবে? 3 নাম্বার প্রসেসটা হচ্ছে আইডেন্টিফিকেশন, প্রথমটা হচ্ছে কমপ্লায়েন্স, দ্বিতীয়টা হচ্ছে ইন্টারনালাইজেশন, 3 নাম্বারটা হচ্ছে আইডেন্টিফিকেশন। এখন এই আইডেন্টিফিকেশন এটা কাদের জন্য? টিপিক্যাল অফ ডেশ। সো এটা কাদের মধ্যে দেখা যায়? ইট ফ্রিকুয়েন্টলি হ্যাপেন্স, প্রায় সময় দেখা যায়, বা টিপিক্যালি। ফ্রিকুয়েন্টলি হ্যাপেন্স মানে কি? টিপিক্যাল। ফ্রিকুয়েন্টলি হ্যাপেন্স উইথ টিনেজার্স who want to become more like a peer group to the accepted and suddenly যাই হোক। সো কাদের মধ্যে এটা হচ্ছে টিপিক্যালি দেখা যায়? টিনেজার্সদের মধ্যে দেখা যায়। অ্যান্ড আপনার এটাই দরকার ছিল, টিপিক্যাল অফ টিনেজার্স। ঠিক আছে? সো এই টেস্টটা, এই প্যাসেজটা একটু ভালো করে যান, এক্সামে অনেক বেশি এটা আসতেছে। অ্যান্ড যারা 1 মাস বা 20 দিন পর এক্সাম দিবেন, একটু হচ্ছে এটা দেখে যান, ঠিক আছে? সো দ্যাটস ইট এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। অ্যান্ড কালকে ইনশাল্লাহ আমরা আরেকটা প্যাসেজ 3 সলভ করবো। থ্যাংক ইউ সো মাচ, সালামু আলাইকুম।